ত্রিপুরা থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের জন্য এবার রেলপথকেই বেছে নিচ্ছে মাদক কারবারিরা। জিআরপি থানার তৎপরতায় রেল স্টেশনের পার্সেল অফিস এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শুকনো গাঁজা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে পার্সেল অফিসের সামনে নিয়মিত তল্লাশি চালানোর সময় জিআরপি থানার পুলিশ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় সাদা রঙের প্লাস্টিকের বস্তায় ভরা মোট 120 কেজি নিষিদ্ধ শুকনো গাঁজা। ধৃত ব্যক্তির নাম আমির আলী। জিআরপির তৎপরতায় আগরতলায় নিষিদ্ধ গাঁজা সহ ধৃত এক। আগরতলা রেল স্টেশনে পার্সেল অফিসের সামনে উদ্ধার 120 কেজি গাঁজা। ধৃত ব্যক্তির নাম আমির আলী। যে খবর উঠে আসছে ত্রিপুরা থেকে এবার মাদক কারবারিরা কার্যত ব্যবহার করছে রেলপথ এবং একেবারে আগরতলা স্টেশনে তারা সেই 120 কেজি গাঁজা সহ ধৃত এক এবং জিআরপির তৎপরতায় আগরতলায় নিষিদ্ধ গাঁজা সহ ধৃত এক। আজ সন্ধ্যাবেলায় আমাদের জিআরপি থানার অফিসার পঙ্কজ বিশ্বাস এবং পার্শ্ববর্তী আরপিএফ থানার স্টাফ আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার রেখে এবং তার আশপাশ এলাকার মধ্যে চেকিং করছিল। তখন চেকিং করার সময় হঠাৎ আমাদের স্টাফ লক্ষ্য করলো যে পার্সেলের সামনে, যেখান থেকে মানুষ পার্সেল করে মানে বিভিন্ন ধরনের মাল বুকিং করে বাইরে পাঠায়, ওই জায়গার মধ্যে একজন ব্যক্তি সাসপেক্টিভ মানে কয়েকটা সাদা বস্তা নিয়ে, প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে এসেছে এবং এগুলো বুক করার জন্য এসেছে। ইহা দেখে আমাদের স্টাফ ওই জায়গাতে যায় এবং গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে যে এগুলোর মধ্যে অবৈধ গাঁজা। সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে ওকে আটক করি। ওই ত্রিপুরা থেকে কার্যত মাদক পাচারের জন্য একেবারে রেলপথকে বেছে নিচ্ছে মাদক কারবারিরা এবং জিআরপিএফ এর থানার তৎপরতায় রেল স্টেশনের পার্সেল অফিস এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শুকনো গাঁজা উদ্ধার। যে পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে প্রায় 120 কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং অন্যদিকে ধৃত এক এবং যে ধৃত হয়েছে তার নাম আমির আলী বলে উঠে আসছে এবং পরে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় সাদা রঙের প্লাস্টিকের বস্তায় ভরা মোট 120 কেজি নিষিদ্ধ শুকনো গাঁজা এবং ধৃত ব্যক্তির নাম আমির আলী। জিআরপির তৎপরতায় আগরতলার নিষিদ্ধ গাঁজা সহ ধৃত এক। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন। কিশোর, যে খবর উঠে আসছে ত্রিপুরা থেকে একেবারেই এবার মাদক পাচারের জন্য কার্যত রেল পথকে বেছে নিচ্ছে, কিন্তু রেল স্টেশনে আমরা জানি জিআরপি থাকে, পুলিশ অফিসাররা থাকে, সেক্ষেত্রে এদের কতটা দুঃসাহস হয় যে সেই রাস্তা দিয়ে এরা মাদক কারবারকে বেছে নিয়েছে। অন্যদিকে ইতিমধ্যে ধৃত এক। আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একেবারে দেখো যে গাঁজা পাচার রুখতে ত্রিপুরা পুলিশ যেমন সজাগ রয়েছে, অনুরূপ ভাবে কিন্তু রেল পুলিশও কিন্তু যথেষ্ট তৎপর। কারণ আমরা দেখেছি সড়ক পথে গাঁজা পাচার এক প্রকার বন্ধের মুখে পড়েছে, অনেকটাই কমে গেছে। তাই রেল পথকেই কিন্তু এবার গাঁজা পাচারকারীরা বেছে নিয়েছে। আমরা দেখেছি আগরতলা রেল স্টেশন সহ বিভিন্ন রেল স্টেশনে কিন্তু গাঁজা আটক হচ্ছে, কিন্তু এ যাত্রায় যে প্রায় 24 লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। এবং গতকাল সন্ধ্যা নাগাদ আগরতলা রেল ডিআরপি থানার রুটিন তল্লাশির সময় একজন ব্যক্তিকে সন্দেহ হয়, পরে তার কাছে থাকা বিভিন্ন সাইজের বস্তা, সাদা রঙের বস্তার ভেতর থেকে প্রায় 120 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় এবং সে জানিয়েছে যে সেগুলি পার্সেল করতে এসেছিল এবং সেগুলি বহিরাজ্যেই গন্তব্যস্থল ছিল বলে জানা গেছে এবং তাকে আটক করা হয়েছে। তার বাড়ি আগরতলা এনসিসি থানার এলাকার, তার নাম আমির উদ্দিন। ইতিমধ্যে আগরতলা জিআরপি থানার পুলিশ রাজু ভৌমিক জানিয়েছেন যে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং তিনি তাও জানিয়েছেন যে আগামী দিনে রেল স্টেশন সহ সেই পার্সেল অফিস চত্বর এলাকায় কিন্তু জোর তল্লাশি করা হবে, যাতে করে সেই যে গাঁজা পাচার যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে রেলে করে তা রুখতে পুলিশের অভিনব পন্থা থাকবে। পাশাপাশি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, ত্রিপুরা থেকে গাঁজা পাচারের দুটি রুট রয়েছে, যেমন সড়কপথ এবং রেলপথ। সড়কপথে পূর্বে গাঁজা পাচার হলেও বর্তমানে কিন্তু রেলপথকেই সেই গাঁজা পাচারকারীরা বেছে নিয়েছে। সে যাত্রায় কিন্তু রেল পুলিশ তথা জিআরপি থানার পুলিশও কিন্তু যথেষ্ট তৎপর। এখন দেখার যে জিআরপি থানার পুলিশ আগামী দিনে কি তৎপরতা দেখায় বা এই যে গাঁজা পাচার রুখতে কি পদক্ষেপ গ্রহণ করে। রূপালী।
একেবারেই কিশোর, তুমি যেমনটা তথ্যটা তুলে ধরলে যে তৎপর জিআরপি এবং সেই চিত্রই আমরা দেখেছি। আপাতত ধন্যবাদ কিশোর।